স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০,০০০ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সার্বিক বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস নির্বাচনী ডিউটিতে মাঠে থাকবেন। প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। তারা তো অলরেডি জানেন যে তারা সেই জুলাই আপরাইজিংয়ের সময় থেকেই ৫ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেন কাজ জোরদারভাবে করতে পারে এবং নির্বাচনের সময় যেন তাদের কোনো দুর্বলতা না থাকে সেজন্য সতর্ক করা হয়েছে। আমাদের যাতে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে এবং ইলেকশনের সময় যাতে আমাদের ইন্টেলিজেন্সের কোনো ধরনের কোনো উইকনেস না থাকে সেই জন্য বলা হয়েছে এবং এই ক্ষেত্রেও আমাদের যাতে কোঅর্ডিনেশনগুলো ভালো হয় সেই জন্য বলা হয়েছে। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ আবুল কালাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১.৫ লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।